বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা ঢাকা সেনানিবাস ঢাকা ২০২৬ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ভার্সনে ভর্তির জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে নভেম্বর মাসের 4 তারিখ। আবেদনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বর মাসের 8 তারিখ রাত 11:59 পর্যন্ত। অবশ্যই শেষ সময়ের অপেক্ষা না থেকে আগেভাগে আবেদন করবেন। আপনি যদি নিজে আবেদন করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিওটা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদেরকে মেসেজ দিন যে আমি আপনাদের মাধ্যমে আবেদন করতে চাই, তাহলে আমরা আপনার আবেদনটা নির্ভুলভাবে সম্পন্ন করে দেবো। ইতিমধ্যেই আমরা অসংখ্য মানুষের আবেদন সম্পন্ন করেছি। এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন ভালো স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি নিয়মিত প্রকাশ করি, তাই পছন্দের স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি সঠিক সময়ে জানতে এবং ভর্তির প্রয়োজনীয় তথ্য পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন আমরা বিজ্ঞপ্তির বাকি অংশগুলো দেখি। ভর্তি পরীক্ষা দিতে হবে, আপনারা কিন্তু দেখেছেন যে ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষা কী আসবে? ভর্তি পরীক্ষা আসবে কিন্তু বাংলা 30 নাম্বার, ইংরেজি 30 নাম্বার এবং গণিত 40 নাম্বার। এবং কোন ভার্সন, যে ভার্সনে পরীক্ষা দিবেন সেই ভার্সন অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। চতুর্থ শ্রেণীতে কিন্তু ইংরেজি ভার্সন, পঞ্চম শ্রেণী ইংরেজি ভার্সন, ষষ্ঠ বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনই ভর্তি করা হবে, আর সপ্তম শ্রেণী ইংরেজি ভার্সনে ভর্তি করা হবে। তো চলুন আমরা দেখি যে ভর্তি পরীক্ষাটা কবে। ভর্তি পরীক্ষাটা হচ্ছে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি ভর্তি পরীক্ষা হবে ডিসেম্বর মাসের 13 তারিখ শনিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে। এবং প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা 24 ডিসেম্বর 2025 তারিখে প্রকাশ করা হবে। সেই তালিকা ইনশাল্লাহ আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেটা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও সাক্ষাৎকার ও ভর্তি কিন্তু আমাদের হবে, সাক্ষাৎকার কিন্তু নেওয়া হবে 4 তারিখ, জানুয়ারি মাসের 4 তারিখ 2026 সালে। সাক্ষাৎকারের সময় ফর্মের সাথে প্রার্থীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। সাক্ষাৎকারের সময় মূল জন্ম সনদ কিন্তু দেখাতে হবে। এবং সাক্ষাৎকারের সময় পূর্ববর্তী শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নিয়মিত অধ্যয়নের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এবং 9 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিমান বাহিনীতে কর্মরত সদস্যদের সন্তানদের ক্ষেত্রে নিজ ইউনিট অধিনায়ক হতে জন্ম তারিখ উল্লেখপূর্বক প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে 10 নম্বরে দেখতে পাচ্ছি, সশস্ত্র বাহিনীতে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত সামরিক বেসামরিক সদস্যদের সন্তানদের ক্ষেত্রে বিমান সচিব, কর্মচারী, পরিদপ্তর, রেকর্ড অফিস অথবা ইউনিট হতে চাকুরি নথি অনুযায়ী নাম ও জন্ম তারিখ উল্লেখপূর্বক প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি সাক্ষাৎকারের সময় ফর্মের সাথে জমা দিতে হবে। আচ্ছা, এরপরে আমাদের পরে যেটা রয়েছে সেটা আমরা দেখি। 11 নম্বরে, সাক্ষাৎকারের সময় সপ্তম শ্রেণীতে ভর্তিচ্ছ শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই ষষ্ঠ শ্রেণীতে বোর্ড রেজিস্ট্রেশন থাকতে হবে এবং প্রমাণক হিসাবে ESIF তালিকা জমা দিতে হবে। 12 নম্বরে, সাক্ষাৎকারের সময় অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী সন্তান হলে তার প্রত্যয়নপত্র জমা দিতে হবে। 13 নম্বরে, অনিবার্য কারণে ভর্তি সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডের তারিখ পরিবর্তন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজ অফিস, নোটিশ বোর্ড ও কলেজের ওয়েবসাইট www.bafsk.edu.bd থেকে জানা যাবে। এবং অধ্যক্ষ কিন্তু আমাদের এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা সব কিছুই জানতে পারলেন। অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে আপনারা যোগাযোগ করবেন। এবং সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের মাধ্যমে আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা গ্রুপ আছে, স্কুলে ভর্তি নোটিফিকেশন পাওয়ার গ্রুপ। সেই গ্রুপে কিন্তু ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। আপনারা আমাদের এই গ্রুপটাতেও যুক্ত হতে পারবেন। এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে বলবেন যে আমি গ্রুপটাতেও যুক্ত হতে চাই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে আমাদেরকে জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই। আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।